নমস্কার, নর্মদে হর শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। শুক্র কেতুকে নিয়ে আলোচনা, জুলাই মাসের নিরিখে আলোচনা। মীন রাশি, মীন লগ্নে যারা জাতক জাতিকা এই মুহূর্তে আপনারা দেখছেন, এনাদের জন্য গোবিন্দদা আমার প্রথম যে প্রশ্ন তোমার কাছে থাকছে যে এই যে শুক্র কেতুকে নিয়ে আমরা আলোচনা করছি, এই আলোচনাটা ইনি পুরোটা কেন দেখবেন? আচ্ছা, প্রথমত নিজেকে চেনার জন্য, জানার জন্য আমি কতটা এগাবো, কতটা পিছাবো, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এটা একটা দিক। আর নিজের সম্পর্কে চেনার জন্য, নিজের সাথে অন্যকে পার্থক্য কি এটা বোঝার জন্য এই আলোচনাটা শোনার দরকার, শুক্র কেতু যোগটা। আরেকটু বিস্তারিতভাবে বলো, মানে কিভাবে নিজেকে চিনবে বা অন্যকে কিভাবে চিনবে? আমাদের শরীরে যে পঞ্চকোষ থাকে না, কেতু একটা কোষকে রিপ্রেজেন্ট করে, মনোময় কোষ বলে। সেই মনোময় কোষ নিজেকে বুঝতে সাহায্য করে, অন্যান্য কিছুকে উপলব্ধি করে তার তত্ত্ব গ্রহণে সাহায্য করে, অন্যের সাথে তার পার্থক্য নিরূপণে, সিদ্ধান্ত গ্রহণ, প্রথমে ভাবনা এবং পরে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। শুক্র এনাদের তৃতীয় ঘরের অধিপতি। তো তার মানে ভাই বোনেদের, পাড়া প্রতিবেশী, নিজের সাহস, নিজের পরাক্রমতা, নিজের যোগাযোগ, এই জায়গাগুলোকে যেমন চিনতে হবে, হবে বলছি তার কারণ আছে। আবার অষ্টম ঘরের অধিপতি শুক্র এনাদের, তো স্বাভাবিক কারণে একটা মানে কি বলবো, নিজেকে পিউরিফাই করা, নিজেকে মেরে আবার বাঁচিয়ে তোলাটা অষ্টম ঘর। কোন কোন দিক থেকে বাধা বিপত্তি পাবে, সেই বাধা বিপত্তিকে কিভাবে অতিক্রম করতে হবে, এই সব কিছুতেই কিন্তু আমাদের আলোচনা স্তরবোধ হয়ে যাবে, তাই তো? আস্তে আস্তে এগাবে, আস্তে আস্তে এগোবে। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি গোচরের জায়গায় ষষ্ঠ ঘরে শুক্র এবং কেতু, তারা দুজনে অবস্থান করছে জুলাইয়ের 5 তারিখ থেকে। একটা অফার পিরিয়ড চলছে, যেটা জুলাইয়ের 5 তারিখের আগে, আবার আর একটা অফার পিরিয়ড 5 তারিখের পরে। একটু অতীত মেলাও, কেননা যে জ্যোতিষী অতীত মেলাতে পারে না, ও ভবিষ্যতের জন্য কি ডায়লগ বাজি দেবে আমি তো মানি না, সোজা কথা। শুক্র পঞ্চমে বসে আছে এতদিন, কি কি ফল দিয়েছে, ষষ্ঠে গিয়ে কেমন কেমন ফল দেবে? আচ্ছা, শুক্রের প্রথমে ভাইদের একটা সাফল্য লাভ ঘটেছে। শুক্র নিজে জাতক, তিনি তথ্য প্রযুক্তির কর্মে, ডিস্ট্রিবিউশন কর্মে যথেষ্ট সফলতা অর্জন করেছেন। শৌখিন বিলাস দ্রব্যাদির কর্মে তারা যথেষ্ট সুফল লাভ করেছেন। প্রেমে যোগাযোগ, প্রেমে সার্থকতা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভ করেছেন। এবং তোমার কোম্পানি জাতীয় কর্মে, ওখান থেকে গুপ্ত কর্মে যারা যুক্ত ছিলেন, তারা যথেষ্ট শুভফল সফল হয়েছেন শুক্রের দ্বারা। গত 28 দিনের কথা বলছি, 5 তারিখ 5ই জুলাইয়ের পূর্বের 28 দিনের কথা বলছি। আর তার আগের 28 দিন যদি চলে যাও, কিছু গাড়ি বাড়ি যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যোগাযোগ হয়েছে। মায়ের নিয়ে একটা ভালো শুভ ফল ঘটে গেছে, মায়ের ক্ষেত্রে পারিবারিক কিছু সম্পদ সৃষ্টি হয়েছে, এইরকম কিছু হয়েছে। যাদের শুক্রকেতু তৃতীয় ঘরে জন্মকুণ্ডলিতে আছে তারা একটু মেলান। যাদের তৃতীয় ঘরে শুক্রকেতু আছে, এই এখন যে গোচরের ষষ্ঠ ঘরে শুক্রকেতুটি গোচরে একসাথে একটা ফল দেবে, তাহলে তৃতীয় ঘরে শুক্রপতি কি অ্যাক্টিভ হচ্ছে শুক্রকেতু? হ্যাঁ, যেই ঘরে থাকুক না কেন, এই যে গোচরে যখন শুক্রকেতু কোথাও একত্রিত হয়ে যাবে, জাতকের যে ঘরেই শুক্রকেতু থাকুক, সে কিন্তু তার ওয়ার্কিং পাওয়ারটা ফিরে পেয়ে যাবে আবার। তার মানে এই শুক্র কেতু ষষ্ঠে গোচরে থাকলেও তৃতীয় ঘরে যেহেতু এনার জন্মকুণ্ডলিতে আছে, তাহলে ইনি কি কি ফল পাবেন? তৃতীয়ের ফলগুলো পাবেন। উনার যোগাযোগের ক্ষেত্রটা সম্প্রসারণ করতে চেষ্টা করলেও সেটা দীর্ঘায়িত হবে। আচ্ছা, মানে উনি করছেন, চেষ্টা হবে, শুরুটা হবে, কিন্তু শেষটা হবে না, ব্রেক হয়ে যাবে, আচ্ছা দেখছি বলে রেখে দেবে, এরকমভাবে দীর্ঘায়িত হবে। কিছু কিছু ক্ষেত্রে বাধাগ্রস্তও হবে,
আচ্ছা আচ্ছা, ভাইদের একটু ছোট্ট ভাই যদি থাকে তাদের মূত্রজনিত সমস্যা বেশি দেখা দেওয়ার সম্ভাবনা। আচ্ছা আচ্ছা, ভাইয়ের যদি বয়স একটু হয়ে গিয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রেমে একটা কিছুটা জড়িয়ে পড়বে ওরা, কিন্তু সফলতা পাবে না। মানে এটা তুমি বলছো 25, 30, 35-এর? ওই ভেতরের বয়স, ছোট ভাই বলছি যেহেতু আমি, হ্যাঁ। যে যার জাতক। আচ্ছা, আবার ওনাদের যে পাড়া পড়ছি এই জায়গায় প্রাথমিক গ্রহণযোগ্যতা তৈরি হবে, পরে এটা নিয়ে বিড়ম্বনা পড়তে হবে। মানে সেটা কি বিষয় নিয়ে? মানে কোনো বিষয় আসতে নিয়ে পারে? তিনি একটা সাহায্য সহযোগিতা চাইলেও উনি এগিয়েও গেলেন, হুম। সাহায্য সহযোগিতা করার পর ওনাকে একটা ওখান থেকে বদনাম নিয়ে ফিরে আসতে হলো। আচ্ছা ও কাজটা করে দিয়েছে ঠিক, তুমি জানো হোটেলে বসে 140 টাকার মাংস খেয়েছে। হুম মানে ও যে রাত 2টোর সময় বাইকে করে পাড়ার লোকটাকে সহযোগিতা করার জন্য নিয়ে গেল, যখন কাউকেই পেল না, সাপে কামড়েছিল, আমি একটা উদাহরণ দিচ্ছি, রাত 12টায় বা 2টায় ইমার্জেন্সি নিয়ে যেতে হবে, ও কিন্তু বিষয়টাই হেল্প করলো, পৌঁছে দিল। হ্যাঁ, সেখানে সে তেলের পয়সাটা চাইতে পারেনি, তো খিদা লেগেছে বলতে হোটেলে বসিয়েছে, সে একটু পেট ভর্তি করে খেয়েছে হয়তো 80 টাকার, বাড়িতে এসে তাকে শুনতে হবে সে 150 টাকার শুধু মাংস ভাত খেয়েছে, জানো? এই যে পেছনে একটা অপবাদ, এই যে অপবাদ। হ্যাঁ, সে কি অমনি করেছে নাকি? যাদের জন্মকুণ্ডলিতে এই ফ্রি অফ কস্ট প্রেডিকশন চলছে, যাদের জন্মকুণ্ডলিতে আমি অষ্টম ঘরে চলে যাচ্ছি, অষ্টমে শুক্রকেতু বসে আছে, তাহলে অষ্টম ঘর বাজে ঘর, ষষ্ঠ ঘরটাও বাজে ঘর, তো এক্ষেত্রে নিশ্চয়ই বাজে ফলটা কেটে গেল, মাইনাস মাইনাস প্লাস নিশ্চয়ই হবে নাকি? একটা কথা বলি, প্রথমত আমি তো মীন লগ্ন রাশি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ। অষ্টম স্থল হচ্ছে মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ। অষ্টমপতি যদি অষ্টমে বসে থাকেন, দীর্ঘায়ু দান করেন হুম প্রথমত। তাইলে এইখানে যদি এই মুহূর্তে যদি শুক্রকেতু বসে আছে, হ্যাঁ, অবশ্যই উনাকে একটা দীর্ঘায়ু দান করবে, কিন্তু যেহেতু কেতু এসে সংযুক্ত হবে, সেই জায়গায় কিছু ধ্বংস অবশ্যই হবে। কীরকম ধ্বংস হবে? লাক্সারি দ্রব্য, মানে শৌখিন দ্রব্যাদি কিছুটা ধ্বংস হবে, প্রেম কিছুটা ধ্বংস হবে, দাম্পত্যে কিছুটা ধ্বংস চলে আসবে। শুক্র শুধু থাকলে এতটা হতো না, কেতু আবার সে যে মারবে না, একসাথে মারবে না, ধীরে 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 ক্ষতিটা করবে, ধীরে ধীরে ক্ষতিটা হবে। হ্যাঁ, এই জাতক জাতিকার দেখা যাবে যৌন সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেবে, যেটা ধীরে ধীরে চলবে, ধরা পড়বে না, চোখে পড়বে না, চোখে পড়বে না। না। একেবারে ভাইটাল জায়গায় চলি, দশম ঘরে যাদের শুক্রকেতু জন্মকুণ্ডলিতে আছে, এই ষষ্ঠের যে শুক্রকেতুর যোগ, তাহলে তিনি কি হচ্ছে, তার জীবনে কি ফল পাবে? আমি ষষ্ঠের শুক্রকেতুটা ষষ্ঠের জায়গায় সে জ্বলছে, মানে সুইচটা আছে এখন, হ্যাঁ। বাল্ব জ্বলছে ওনার দশমে, শুক্রকেতু দশমে, জন্মকুণ্ডলিতে একদম। দশমে। প্রথমেই বলি উনাদের কেতুর এটা উচ্চ স্থল, কিন্তু এই দশম ঘরটা, দশম ঘরটা, আচ্ছা, এই জায়গায় তিনি যদি গুপ্তকর্ম, অ্যাকাউন্ট, তন্ত্র বিষয়ক জায়গা, হ্যাঁ, এই বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত থাকেন, এই জায়গাগুলোতে তিনি কিন্তু সফলতা লাভ করবেন। যদিও শুক্র কিন্তু মীন রাশির পক্ষে শুভগ্রহ নয়, বা মীন লগ্নের পক্ষে শুভগ্রহ নয়। মীন রাশির, মীন লগ্নের এনার তোমার হচ্ছে যে, হ্যাঁ, মীন রাশি, লগ্নটা এনার অন্য কিছু আছে, আমি বলছি না, কেননা পার্সোনাল ডেটা শেয়ার দেব না। দ্বাদশে 4টে গ্রহ একত্রে যোগ হচ্ছে, তুমি একটু লেখো ওটা, শুক্র, কেতু, মঙ্গল, শনি। বাহ, শুক্র, কেতু, মঙ্গল, শনি। তাহলে এই মানুষটি, এটা না জাতক বা জাতিকা বললেও বোঝা যাবে, দরকার নেই, এই মানুষটি ইনি বর্তমানে এই জুলাইতে কি ফল পাবেন? আচ্ছা, প্রথমত উনার স্ত্রীর বয়স কত? আচ্ছা, বয়স বলে দিচ্ছি, 82-তে জন্ম, আমরা এনার ছক পেয়েছি 26 সালে, 92, মার্চে পেয়েছি। 12, 22, 80 ধরো না, 46, 48। প্রথমত স্ত্রীর সাথে
উনার একটা সমস্যা তৈরি হওয়ার কারণে উনার মধ্যে একটা 44 বৈরাগ্য ভাব দেখা দেবে প্রথমত সংসারের প্রতি বা এই যে মায়া, যে এতদিন যা করলাম ওটা ফালতু করেছি এসব ছেড়ে দিয়ে বৈরাগ্য মনোভাব তৈরি হবে। হয়তো দেখা যাবে কোনো কোনো ক্ষেত্রে মানে দূরবর্তী জায়গা, বাড়ি ছেড়ে হ্যাঁ। দূরবর্তী জায়গায়ও তিনি চলে যেতে চাইবেন। হ্যাঁ। এই সময়ে মনকে শান্ত করার জন্য তিনি কিছু গুরু অন্বেষণ করবেন এই সময়কালে। গুরু বলতে যে আমি একদম তিলক কাটানো রুদ্রাক্ষমালা তা নয়, অনেক সময় মোটিভেটর থাকে তো, কোনো বন্ধু বান্ধব থাকে তো, তারও অনুসন্ধান হতে পারে। ওই জায়গায় কিছুটা অনুসন্ধানী মন তৈরি হবে, ধর্মীয় ভাব তৈরি হবে, সংসারের প্রতি উদাসীনতা তৈরি হবে, দাম্পত্যে কিছুটা সমস্যা তৈরি হবে এবং এই বিষয়ে একটা যোগাযোগ সৃষ্টি হবে যে এই যে কলহপূর্ণ কালিমাপূর্ণ বা মনে যে বিষাদগ্রস্ত ভাব আছে এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বাড়ির বাইরে গিয়ে একটু শান্তির খোঁজ করার চেষ্টা করবেন। এই শান্তির খোঁজে অশান্তি এসে পাকাবে কিনা আমি সেটাই ভাবছি। অশান্তির জন্যই তো শান্তি খুঁজে খুঁজতে গিয়ে আবার অশান্তি হবে কিনা, খুঁজতে গিয়েও আবার অশান্তির একটা যোগ আছে। সেই জন্য খোঁজার ক্ষেত্রেও আপনাকে সঠিকভাবে খুঁজতে হবে। বুঝতে পেরেছি। আচ্ছা, চলো একটা নর্মাল দিই, আমি খুঁজে পাচ্ছি না। কারোর পঞ্চমে শুক্র কেতু একত্রে যোগ হয়ে বসে আছে জন্মছকে। তো তুমি বয়স জিজ্ঞেস করো না কেন, আমি ছক দেখে বলছি না। তো তিনি এই বর্তমানে জুলাইতে কি ফল পাচ্ছেন? তথ্য প্রযুক্তিতে সফলতা লাভ করবেন, প্রেমের শুরু হবে, প্রেমের শুরু হয়ে প্রেমে ধাক্কা পাবেন, এই সময় গেলে প্রেম পাবেন, প্রেমে ধাক্কা পাবেন, দাম্পত্যের মধ্যে কিছুটা অনীহা তৈরি হবে, সফলতার ক্ষেত্রে সফলতার জায়গায় একটু বাধা তৈরি হবে, সফলতার জায়গায় সমস্যা তৈরি হবে, সুগুপ্ত শত্রু সফলতার জায়গায় দেখা দেবে। প্রেমের ক্ষেত্রেও তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি এই সময়কালে পরিলক্ষিত হবে, মাথা চাড়া দেবে। একটা ঘর পেয়েছি, শুক্রকেতু একাদশে হয়ে পড়ে আছে, আর কেউ নেই ওখানে। এনার একাদশে শুক্রকেতু আছে। 2000 সালে জন্ম। আমরা মোটামুটি এনার যে পেয়েছি এটা 26 ফেব্রুয়ারিতে পেয়েছি। 2000 সালে জন্ম। তো স্বাভাবিক কারণে এনার জীবনে এখন কি চলছে, মানে জুলাইতে কি পাবে ইনি? বয়সটা কত বললে যে? 2000 সালে জন্ম, 26 বছর বয়স। উনি যদি এই মুহূর্তে কোনো তথ্য প্রযুক্তিমূলক ডিস্ট্রিবিউশনমূলক কাজের সাথে যুক্ত থাকেন, খুব ভালো ফল পাবেন ওই মুহূর্তে। উনার ভাইও উপার্জনের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোম্পানির জায়গা থেকেও একটা উপার্জন বা লাভ যোগ। উনার গুপ্ত কর্মের সাথে যদি যুক্ত থাকেন, কোনো বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত থাকেন, সেখান থেকে লাভবান যোগ আমি আপাতত দেখতে পাচ্ছি ওই জায়গায়। আচ্ছা, কিন্তু ওই উপার্জন স্থলে নক্ষত্র ভিত্তিক কিছুটা ভাই পার্থক্য আসবে। আমি তো একদম সহজ সরল সুন্দর বলে গেলাম, এই কারণে একাদশ হচ্ছে নৈসর্গিক শুভস্থল, যার জন্য লাভস্থল বলে আমি লাভের জায়গাগুলোকে সুন্দর বলে গেলাম। হ্যাঁ, কিন্তু এবারে দেখা গেল অনেক কিছু ব্যাপারের মধ্যে আছে। নক্ষত্রগত ত্রুটি বিচ্যুতি অবস্থান, তারপরে ডিগ্রিগত ত্রুটি বা ওনার অন্যান্য চার্ট বিশ্লেষণ করার দরকার আছে, সেগুলোও ভাবার দরকার আছে। তো তোমাকে আরেকটা জায়গা দিই, আমি তোমাকে এই সপ্তমের জায়গায় একটা পাচ্ছি আর কি। এখানে আরেকটু গল্প আছে। শুক্র কেতু আছে, সাথে বৃহস্পতিও আছে। আচ্ছা, ইনি কি ফল পাবেন জুলাইতে? আমরা প্রেডিকশন এইরকম এতটা ঢুকে করতে হয়। একটা কথা বলি, প্রথমত একটু ব্যাকরণটা দিয়ে দিই। শুক্র কিন্তু ভালো ফল দেয়। একটা কথা হচ্ছে সপ্তমে প্রেমকে বেশ আকৃষ্ট করে, এখানে কিন্তু শুক্র নিচস্থ। আচ্ছা, এই ঘরে মানে তোমার এই সপ্তম জায়গায় আর কি। আচ্ছা, কেতু যুক্ত। কেতুরও এটা সুখকর জায়গা নয়, কারণ আমি একটা আগে বারবার শ্লোক বলেছি যে সাধারণত মেষ থেকে কন্যা পর্যন্ত রাহুর শুভ জায়গা, আর শুক্র মানে তুলা থেকে আবার মীন পর্যন্ত কেতুর পক্ষে ভালো জায়গা। তাইলে এখানে এই ক্ষেত্রটি কেতুরও ভালো নয়, শুক্রের ক্ষেত্রে উনি চতুর্থ স্থান। সুতরাং এই ক্ষেত্রে দেখা যাবে দাম্পত্যে একটা অনীহা ভাব আসবে, অনীহা। উনার পার্টনার, এটা বয়সটা কত দেখলাম যেন 26 বলছো? না 26-এর তো গল্প মিটে গেছে। এটা অন্য 26-এ যার বলছিলাম তার একাদশে শুক্র কেতু আছে। এনার বয়সটা হচ্ছে, ওরে বাবা, এনার 79-তে জন্ম, বয়স্ক লোক সব। আমরা খুব বেশি নয়, 25 জুনে আমরা দেখেছি। 79-তে জন্ম তো তুমি 80, 90, 110, 20
ওই ওই তো। 46 বছর, 46 হ্যাঁ, বছর 46 আমি বছর বলছি বয়স। দাম্পত্যে অনীহা তৈরি হবে। উনার যে পার্টনার, হ্যাঁ, কোনো স্ত্রী রোগ জাতীয় জায়গায় জড়িয়ে যেতে পারেন, কথাটা বুঝলে? এবং এই জায়গায় যে একটা একে অপরের প্রতি চাহিদা, সেই চাহিদার মধ্যে একটা এমন প্রভাব তৈরি হবে, চাহিদা থাকবে অথচ পূরণ হবে না, অথবা পার্টনারের চাহিদা না থাকার জন্য, কথাটা খুব বুঝবে। আমি বুঝছি। এবং এখানে তোমার তন্ত্রক্রিয়ার যে একটা জায়গা, সেটাই যাচ্ছি আর হ্যাঁ, ওটাই তো মূলত চলছে না? এবারে এই জায়গায় দাম্পত্যের তৃতীয় ব্যক্তির উপস্থিতি, সেটা কি হচ্ছে? তৃতীয় ব্যক্তি কিভাবে আসবেন? সরাসরি এসে উপস্থিত হবেন, অথবা তার স্বার্থ সিদ্ধি করার জন্য তিনি কিছুটা গুপ্ত বিদ্যার অবলম্বনকারী করছেন। হতে পারেন। এই সময়কালে ব্যবসায় কিছুটা ঘাটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সুনির্দিষ্ট দু একটি ব্যবসা ব্যতীত। ব্যবসায় কিন্তু এই মুহূর্তে একটা সমস্যা তৈরি হবে। একটু জল ভাতের মতো করে একটু সরল প্রশ্ন করি। তোর এই যে ষষ্ঠ ঘরে শুক্র আর কেতু আছে, তো আমরা একে নিয়ে আলোচনা করছি এখন। বক্তব্য হচ্ছে যে শুক্র আর কেতু এরা বর্তমানে কি নক্ষত্র পেয়েছে? আচ্ছা, সবাই মঘা নক্ষত্র এখন, দুজনেই মঘা। মঘা। এখানে কিন্তু আমরা এইমাত্র আলোচনায় ঢুকলাম প্রকৃত গোচরে যেখানে বসে আছে, হ্যাঁ। এখানে কি কি ফল পাবে নাকি? না, আমরা তো সেটা বলেছি না, আমি না, ওদিকে যাচ্ছি না। এর ষষ্ঠ নিয়ে কোনো আলোচনা আসেনি। ষষ্ঠ নিয়ে আমরা করিনি না, আলোচনা। আমরা অন্যান্য ঘর নিয়ে, ষষ্ঠে আছে অথচ অন্যান্য জায়গায় কি হচ্ছে। আচ্ছা, ষষ্ঠেরটাই বাদ চলে গেছে। ষষ্ঠটাই হরে বাদ কৃষ্ণ। চলে গেছে। ষষ্ঠে বসে বর্তমানে কি দিচ্ছে হ্যাঁ, তাহলে? এখানে গুপ্ত শত্রুতা দেখা দেবে, দীর্ঘমেয়াদী রোগ দেখা দেবে, যৌন রোগ দেখা দেবে, অধরা রোগ, মানে কি রোগটা হয়েছে অথচ কোনো মতে ধরা পড়ছে না, যেটাকে তুমি তন্ত্র বলছিলে। অনেক রোগ আছে রোগই ধরা পড়ে না, আবার তন্ত্রকৃত যে রোগ তৈরি করা হয়, গা হাতটা ব্যথা করছে, প্রচুর যন্ত্রণা, উঠতে পারছে না, ডাক্তারের কাছে গেল, ডাক্তার দুবার চারবার এটা সেটা টেস্ট ফেস্ট করে দেখে নিয়ে বললো আপনার কিছু নেই। কিন্তু জাতক বা জাতিকা সে হ্যাঁ, এই জায়গায় ঋণ যদি হয়ে যায় তাহলে ঋণ শোধ করা মুশকিল আছে ওই জায়গায়। আচ্ছা, কর্মে গুপ্ত শত্রুতা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ব্যক্তিগত শত্রুতা আসবে, কর্মক্ষেত্র থেকে আসবে, এটা হচ্ছে দশমের নবম, এই অর্থে বললাম তোমাকে। ও হ্যাঁ, না দেখো একটা জিনিস দেখো, কেতু তো ওখানে দীর্ঘদিন ধরে বসে আছে। হ্যাঁ, শুক্র 5 তারিখ যাচ্ছে ওখানে, ঠিক আছে। তাহলে কেতু যে এই যে ষষ্ঠ ঘরে বসে আছে, তো এই তো চোখ বন্ধ করে পরিষ্কার বলা যায় যে যাদের আইনত জায়গায় লিটিগেশন বা যারা ঋণ ফিন করে ফেলেছিল তাদের সেই ঋণ এখনো চলছে। হ্যাঁ, চলছে, লিঙ্গারিং হচ্ছে, ঠিক আছে, সেটা তো পরিষ্কার দেখাই যাচ্ছে। এটা মানে অতীত মেলাচ্ছি আমরা, যে দীর্ঘ সময় ধরে আপনারা কি পাচ্ছেন শুধু কেতুর জায়গা থেকে। শুক্র যখন মঘাতে ঢুকছে, শুক্র ওখানে ঠিক মানে ওই যে তুমি যে ফলগুলো বললে আর কি, যে এই জায়গাগুলো দিচ্ছে, তাই তো, এই প্রবলেমগুলো তৈরি করছে। আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই শুক্র কেতুর এই যে 6 নম্বর ঘরের যে ফলগুলো, একে উতরে আমি সমাধানটা পাবো কিভাবে, বা আমি নিজেকে কিভাবে যুদ্ধ জয় করব, শত্রুকে জয় করব কিভাবে? এখন কথা হচ্ছে এটাকে নিখুঁত বিশ্লেষণ দরকার আছে, কারণ যুদ্ধজয় তো এই গোচরে আমি 28 দিনে যুদ্ধজয় করতে পারবো না। উনার প্রকৃত কুণ্ডলিতে কি আছে? না, সে তো কুণ্ডলী উনি দেখাবেন কি দেখাবেন না সেটা পরের গল্প। তাইলে যুদ্ধজয় কি বলবো, যে কোনো যুদ্ধজয় হবে না, উপভোগ করতে হবে। কিসের যুদ্ধজয়? আমরা একটা স্বাভাবিকভাবে তো একটা রোগ হয়েছে, ডাক্তার তোমার ধরতে পারছে না, তুমি যুদ্ধজয় করবে, করো। তুমি কি বললে এখানে রোগ হবে, ডাক্তার খুঁজে পাবে না, হ্যাঁ সে তো পাবে না, তন্ত্রের দ্বারা আক্রান্ত হবে, ঋণ পরিশোধ করতে পারবে না, তুমি যতই জপমালা নিয়ে বসো, টাকা কেউ ভরে দিয়ে যাবে না তোমাকে। কথাটা খুব বুঝবে, আমি কেন উত্তেজিত হচ্ছি। টাকা কেউ দিয়ে যাবে না, ঋণ কেউ শোধ করতে যাবে না, কেউ যাবে না। কেন হচ্ছে? সেই গোড়ার গলতটা খুঁজতে হবে, যে আমার জীবনে রোগটা, সকলের রোগ হচ্ছে ধরা পড়ছে, আমার রোগটা ধরা পড়ছে না, এবারে কেন পড়ছে না, তাইলে তোমাকে সেটা খুঁজতে হবে। ডাক্তার তো হাত তুলে দিয়েছে, এই জায়গায় তো মজাটা আমরা বলি। আমাদের কাছে মিনিমাম 10খানা প্রেডিকশন আমি এই বছর করেছি, যে ডাক্তার বলছে কোনো রোগ নেই, খেলাটা তো এইখানে আরো বেশি আছে। তাইলে এবার কি হচ্ছে ভাই, আমি বোঝাই, তাইলে তোমাকে কি হবে, আসল উৎসটা কোথায় আছে সেটা খুঁজতে হবে। এবারে আসল উৎসটাকে যদি আমি বের করে নিতে পারি, এই ডাক্তারই রোগ খুঁজে পেয়ে যাবে, এই ডাক্তার রোগ খুঁজে পেয়ে যাবে, যে এই জায়গায় এই সমস্যা, বা কোনো রোগ হয়নি, দেখা যাবে ঠিক উৎসের মূলে তার আমাদের ওষুধ যেটা,
মানে রোগটা যদি তোমার আয়ুর্বেদের হয় আয়ুর্বেদিক ওষুধ দিতে হবে, এরকম ব্যাপারটা। সেখানে কিন্তু নিজের গতিতে ভালো হয়ে যাবে। তখন তুমি যেটা চাইছো না, উৎসটা খুঁজে পেলে তুমি যে কথাটা বলতে চাইছো সেটা যদি করতে পারে, কারুর মেডিটেশন, কারুর আধ্যাত্মিকতায় সমর্পণ, কারুর অন্যান্য যা যা ষড়চক্রকে জাগ্রত করা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, তখন ভাববো আমাকে আগে তো এখানে দেখতে হবে যে এই শত্রুতাটা যে এসছে কেন হচ্ছে, কেন, কবে হয়েছে, কবে হয়েছে, কোন দশা অন্তর্দশায় ঢুকেছে, এখন তার কি দশা অন্তর্দশা চলছে। অনেক কিছু বিশ্লেষণ না করে আমি উৎস না বার করলে তাকে আমি কি বলবো? এখন বলবো যে অমুকটা করো, দেখা গেল সে চলছে রাহুর দশা, তার মাঝখানে এগুলো চলছে। না, আরে উদাহরণ, আধ্যাত্মিক ক্ষেত্রের সাথে যুক্ত আছেন এমন অনেক মানুষ, তাদের উপর কি তন্ত্রক্রিয়া হয় না? অবশ্যই কমেন্টে লিখুক না, অনেকেরই হয় এটা। অনেকেই হয়, তাদের একটা নিজস্ব ক্ষমতাও তৈরি হয়ে যায় যে কিরকম জানো তো, একটা বর্ম যেন তিনি পরে আছেন, হ্যাঁ কিছুটা লাগবে, ওই যে বুলেট প্রুফ জ্যাকেট যেরকম তিনটা চারটা স্তর ভেদ করলে গিয়ে লাগবে, কিন্তু যখনই বুলেটটা লাগুক একটা তো আঘাত ধাক্কা একটা লাগবে। ঝাঁকুনি তো হবে, হ্যাঁ। সেটা তো মানতে হবে। হ্যাঁ, শরীর আর পার হচ্ছে না ঠিক কথা, কিন্তু একটা ফোর্স এলো। তোমার মনে আছে না, যারা ওই দিকে যাচ্ছি না, নাম তুমি নাম বলে ফেলতে পারো, তোমার নাম মনে আছে তার, যাই হোক, চলো আজকে আমি আর কি আলোচনা করবো, আমার আর কিছু খুঁজে পাচ্ছি না প্রশ্ন। আমার মনে হচ্ছে যে মীন রাশি, মীন লগ্নের জাতক জাতিকা যারা, আপনাদের মধ্যে আধ্যাত্মিক স্রোত, ঈশ্বরীয় কৃপা অবশ্যই আছে। জাগতিক দৃষ্টিভঙ্গিতে পুরো জীবনটাকে যখন দেখতে যান, তো তখন গিয়ে দেখা যায় যে হ্যাঁ ভাই, আমি অনেক কিছু পাইনি, ইত্যাদি ইত্যাদি। আর যে ঘরে এই শুক্রকেতুটা হচ্ছে, সেটি তো আপনার রবির ঘর, তো স্বাভাবিক কারণে রবিও পিছু পিছু আবার আসছে। মানে এই যে শুক্রটা ঢুকে বীজটা বপন করে দিয়ে চলে গেল, মানে প্রতিবেশীর সাথে শত্রুতাটা আপনার হয়ে গেল। এই শত্রুতার রেশ হয়তো আপনি পরের মাসে গিয়ে ভুলে যাবেন, কিন্তু আপনার প্রতিবেশী ভুলবে তো না? আপনি ভুলে গেলে ভুলে যাবে না ভাই, আপনার ভাই ভুলবে তো। হ্যাঁ সেটাই বলো। এই জায়গাটাই হচ্ছে গল্প মূলত। তাই কিছু তৈরি হয়ে যাওয়ার আগে, দাগ হয়ে যাওয়ার আগে সেটাকে বুঝে নেওয়া, আটকে দেওয়া, এই হচ্ছে ব্যাপার। অনেক ক্ষেত্রে আমরা পাই কি যে ঝগড়া হয়েছিল 2 বছর আগে, 3 বছর আগে, তন্ত্রক্রিয়া তখন হয়নি, বা আইনত লিটিগেশনটা তখন আসেনি। তুমি আরেকটা জিনিস কেন এটা বলছো না, এই যে ট্যাক্সের জায়গা থেকে, ট্যাক্সেশনের যে জায়গা থেকে, ধরো যাদের ট্যাক্সের চিঠিপত্র আবার নতুন করে কিন্তু ঢুকবে অনেকের, হ্যাঁ অনেকের ঢুকবে, সরকারি ক্ষেত্রে সেহেতু ট্যাক্স, বেআইনি কিছু ব্যাপার, হ্যাঁ এই জায়গাগুলো আবার একটা আসবে, অনেক দিক আছে, অনেক দিক সব আছে না, সব করা যায় না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন, তপভূমি নর্মদা শুনুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হর। নর্মদে হর।